ওকে জিজ্ঞেস করা হলো, তোর অসুবিধা হচ্ছে না? বলে, না, আমি একদম ঠিক আছি। হয়তো কেউ কেউ বলবে, ছেলেটাকে মেরে ফেলবার প্ল্যান চলছে নাকি? না, ওর সাত্বিকতা রক্ষায় ও কখনো মরবে না। বরঞ্চ পরিস্থিতি এই প্রকার হলেও কখনো ধর্মের বিরুদ্ধাচরণ করবে না। এই শিক্ষাটা ওর হৃদয়ের অন্তর্যামী ভগবানই ওকে দিয়েছে। ওর ওপরে কখনো কোনো সময় চাপানো হয় নাই, ওর ওপরে কখনো কোনো সময় আদেশ চাপানো হয় না, এই তোকে নিরামিষ খেতে হবে, এই তোকে মৎস্য মাংস আদি তোকে ত্যাগ করা তোর উচিত হবে, এই তুই এই সমস্ত ছেড়ে দে। কখনো এরকম জোর জুলুম করা হয়নি শিশুটির উপরে। শিশুটি স্বাভাবিকভাবেই ভগবত ভক্তি লাভ করেছে। 15টা দিন বাঙালি মানুষ, ভাত খেকো মানুষ, ভাত ছাড়া বাঁচে না। আপনি হলেও মনে মনে ভাবতেন, একটু যদি ভাত পেতাম গো তবে বাঁচতাম। আর 12 বছরের 11 বছরের শিশুটা ভগবত ভক্তিতে এমনই বিভোর হয়ে গিয়েছে, ধর্ম ত্যাগ করব না। বলো না গো রাধে রাধে। যখন বাড়িতে এলো তখন আমি কলকাতায় ছিলাম, আমার সঙ্গে দেখা হয়েছে। আমাকে বলছে, সবাই বলছে, মহারাজজি কিচ্ছু খায় নাই, ভাত খায় নাই। এতটা দিন আমরা হলে যে কি উপায়টাই করতাম। একদিন দুদিন যদি আহারটা ঠিক মতো না হয় তবে আন্দোলন করি। বলো না গো রাধে রাধে। বাঁচুন, তবে ভক্তি নিয়ে বাঁচুন, বিশ্বাস নিয়ে বাঁচুন, বাঁচার মতন বাঁচুন। বেশ, এইটুকু একটা শিশু আমাকে শিক্ষা দিল যে সামনে ভগবান যখন সামনে দাঁড়িয়ে থাকে, যাকে দেখা যায়, ধর্ম যখন দেখা যায়, যে ধর্মকে গ্রহণ করেছে একদম শক্তপোক্তভাবে, তাকে কেউ কখনো কোনো সময় ধর্মচ্যুত করতে পারে না। দুটো হাত উপরে তুলে হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, হরি বল। হে প্রহ্লাদ, এই হরি বল এখনই খেলতে হবে? বলে হ্যাঁ। সব খেলারই একটা নির্দিষ্ট নিয়ম আছে। এই খেলাটা যদি সফল হতে চাও তবে প্রথম থেকেই শুরু করতে হবে, অল্প বয়স থেকে এই খেলা শুরু করতে হবে, হরির নামের খেলা। প্রহ্লাদ মহারাজ এই হরির নাম করছেন, আর সমস্ত বালকগুলো কি হয়েছে জানো, দুটো হাত উপরে তুলে তারাও হরির নাম করতে শুরু করলো। অসুরের বাচ্চা, আরে তাদের কখনো হরির নাম মানায়? তারা ভগবত ভক্ত হয়ে যাচ্ছে, এটা কি ঠিক? হ্যাঁ, কি গো, এ নিজস্ব ধর্ম পরিত্যাগ করে এরা অন্য ধর্ম গ্রহণ করছে? এই প্রশ্নটা আমাদের হতে পারে। আচ্ছা, গীতায় তো বলা আছে, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। নিজের ধর্মে যদি মরেও যাও তাও ভালো, অন্যের ধর্ম গ্রহণ করবে না। আসলে অন্য ধর্ম মানে কি জানেন? অন্য ধর্ম মানে বলে সত্য সনাতন বাদ দিয়ে আর যত, তার নাম অন্য ধর্ম। বলো না গো রাধে রাধে। কারণ ধর্ম একটাই, তার নাম সত্য সনাতন। হ্যাঁ, সেই জন্য আসুরিক স্বভাবের সেই মানুষগুলো, তারা যদি নিজস্ব আসুরিক ধর্মকে পরিত্যাগ করে দিয়ে সত্য সনাতন ধর্ম, সত্য নাম, হরির নাম গ্রহণ করে, তবে তাদের মঙ্গল হবে। বলো না গো রাধে রাধে। তাদের ধর্মত্যাগের অপরাধ হবে না। তার মানে বুঝলেন যে সত্যকেই যিনি গ্রহণ করবেন, ভগবানকে যিনি গ্রহণ করবেন, সত্য সনাতন ধর্মকে যিনি গ্রহণ করবেন, তবে তার কোনো অপরাধ হওয়ার কথা না। এই জন্য প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ আমরা তো সব অসুরের বাচ্চা, সব অসুরের ছেলে, তো এবার আমরা অসুর, আমরা যদি হরির নাম করি অপরাধ হবে না তো?
কি গো অপরাধ হবে? ভগবান গীতাতেও বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ যহম ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করে দাও। মাম একম শরণং ব্রজ, একম অদ্বিতীয় নাস্তি, একমাত্র আমাকে শরণ নাও, শুধু আমাকে শরণ নাও। ভগবান বলছেন এইভাবে আঙ্গুল দেখিয়ে দিয়ে, মাম একম, একম শব্দ একম অদ্বিতীয় নাস্তি, আর কেউ নাই, একমাত্র আমাকে শরণ নাও। কারণ ধর্ম এক, ঈশ্বর এক, আমার কথা এক। আমি তোমায় কথা দিলাম মোক্ষয়িষ্যামি মা শুচ, আমি তোমায় মোক্ষ দেব, তোমার সমস্ত পাপ তাপকে আমি দূর করে দেব। তার মানে যদি একবার সত্যকে গ্রহণ করেছো, তাহলে ভগবান প্রতিজ্ঞা করে বলছেন তাহলে তোমার কোনো অপরাধ হবে না। হরির নাম তুমি নিয়েছো, তাহলে কোনো অপরাধ হওয়ার কথা নাই। বলে নাম ভগবানের কথা, ভগবান কি এক? বলে এক। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নৃত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিনঃ। যেই নাম সেই কৃষ্ণ, একই তত্ত্ব। বলে নাম ধাম আর ভগবান আর ধর্ম কোনো তফাৎ নাই, তত্ত্ব এক। তাই যদি একবার সেই হরির নাম গ্রহণ করো, সত্য সনাতন ধর্মকে গ্রহণ করো, তুমি অসুর, তুমি আসুরিক স্বভাবের, তুমি হরির নাম নিচ্ছ না। আরে তুমি আজ থেকে হরির নাম নাও। বলো না দুটো হাত উপরে তুলে, হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব গোবিন্দ বল। হরি বল। এই খুব মজার কথা বলি, তাই হরির নাম তুমি যদি না নাও, তুমি যদি নাম ছাড়া আর কিছু নিয়েছো, তবে কাম নিয়েছো, এটা জানবো। তোমার নাম নাই, হৃদয়ে নাম নাই, মুখে নাম নাই, নাম মানে ভগবত নাম নাই, তবে কাম থাকবে স্বাভাবিক। নাম যার নাই, কাম তার আছে। বিশুদ্ধভাবে কেউ যদি নাম গ্রহণ করলো, তবে কাম দূর হয়ে গেল। বলো না গো রাধে রাধে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, বলে কৃষ্ণ হলেন সূর্যের সমান, মায়া অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাহলে আলো যেখানে আছে সেখানে তো অন্ধকার থাকবে না। তাই কি করবে গো? বলে চলো না সবাই একটু নামের কাছে যাই। অন্ধকারকে দূর করবার জন্য একটাই যে উপায়, নামকে গ্রহণ করো। প্রহ্লাদ নাম প্রেমে সবাইকে ভগবত ভক্ত বানিয়ে দিল। তার স্পর্শে যেই এলো সব সাধু। আরে সব সাধু। কিন্তু এইদিকে সমস্যা হলো, গুরুদেব বললেন আমাদের তো আর থাকা এখানে সম্ভব না, আমাদের গর্দান যাবে। এর পিতা হিরণ্যকশিপুর যদি জানতে পারে সব অসুর বালকগুলো সাধু হয়ে গিয়েছে,
তখন আর উপায় নাই। অন্যান্য অসুর বালকগুলো সব সাধু হয়ে গেল, আনন্দ পাওয়ার কথা ছিল। কলিকালের প্রভাবটাও এই প্রকার। আপনার ছেলে যদি ভগবত ভক্ত হয় তবে আপনার অনেক সমস্যা। লোকের মুখে কত কথা শুনতে হয়, আরে ছেলেটা সাধু হয়ে গেল গো, আপনার ছেলেটাকে এই সমস্ত কি হ্যাঁ না খাইয়ে খাইয়ে কেমন রোগা বানিয়ে দিয়েছেন, দেখুন একে একটু পড়াশোনা করান। এইসব কি সাধু ভক্তি করিয়ে কোনো লাভ হবে? মানুষ করেন, মানুষ করেন, কত কথা শুনতে হয়। বিয়ে দিতে পারবেন, আপনার মেয়েটাকে বিয়ে দিতে পারবেন। এই যে গলায় তুলসীর মালা চড়িয়েছেন, বড় করে তিলক দেয়, নিরামিষ খায়, ও কোথাও যেতে পারবে? বিয়ে হবে ওর? কত কথা শুনতে হয় আপনাদের, শুনতে হয় কি না? খুব শুনতে হয়। কিন্তু শুনুন, একবারও বলে খুব কম মানুষ আছে বাহ। আজকাল তো মানুষ ভক্ত হয় না গো। মহৎ সঙ্গস্তু দুর্লভ অগম্য অমগস্ত। মহৎ সঙ্গস্তু দুর্লভ, মহৎ সঙ্গ বড় দুর্লভ, সাধু হওয়া বড় দুর্লভ। অসাধু হতে পারে মানুষ, কিন্তু সাধু হতে গেলে অনেক সাধনার প্রয়োজন। কোটি জন্মে থাকলে ভাগ্য, সংসার ছাড়ি হয় বৈরাগ্য। সংসার ছাড়ি হয় বৈরাগ্য। কোটি জন্মে থাকলে ভাগ্য, একটা জন্ম দুটো জন্ম নয়, কোটি জন্ম যদি ভাগ্যে থাকে তবে বৈরাগ্য আসে, ত্যাগ আসে, তিতিক্ষা আসে, ভগবত ভক্তি আসে। এত সহজ নাকি? আপনি ত্যাগ করতে পারবেন থরি? আপনি ত্যাগ করে দেখান দেখি, ওর সঙ্গে তুলনা করুন। ওই যে আমার ছেলেটা, বাচ্চা ছেলেটা, ওর সঙ্গে তুলনা করুন। সামনে খাবার দাবার আছে, ও খাবে না, ওর জিহ্বার লালসা ওই দিকে নাই। আপনি যেটি আহার করেন ওটি ত্যাগ করে দিয়েছেন। ও ত্যাগ এত সহজ, আপনি পারবেন ত্যাগ করতে? হ্যাঁ, কলিকালের মানুষ আপনি এত সহজে ত্যাগ করা বড় মুশকিল, পারবেন না। কিন্তু ওর ত্যাগ হয়েছে, আর ওর সঙ্গে আপনি ওকে প্রশংসা না করে ওর বদনাম করছেন, ওর নিন্দা করছেন। এই বয়সে আবার সাধু হওয়া, অল্প বয়সে ঢং। সময় আছে, সময় আছে, অনেক ভজন করার সময় আছে। এখন আনন্দ ফুর্তি করার সময়, ঠিকই বলছো। এখন মদ খাওয়ার সময়, এখন মেয়েদের সঙ্গে ঘুরঘুর করার সময়, এখন বদমাইশি করার সময়, রকে বসে আড্ডা মারার সময়, রাস্তায় পড়ে থেকে মদ্যপান করে কুত্তা মুখে প্রস্রাব করে দেবে, এই সময়টা আসছে সামনে। ফুর্তি করার সময়, মজা করার সময়, বলে এখন আনন্দ ফুর্তির সময়। ধর্মের সময় আছে নাকি? ধর্ম মানে কি? ধর্ম মানে উনি সুশৃঙ্খল, উনি সংযমী, উনি উদার, ওনার সামনে ভোগ্যবস্তু আছে কিন্তু উনি ভোগ্যবস্তু থেকে বিরত, উনি সাধু, উনি ভগবত ভক্ত। বলো না গো রাধে রাধে। কাজেই এত সহজ কথা না। আপনার সঙ্গে ওর তুলনা হবে, অথচ আপনি ওকে নিন্দা করেন প্রশংসা না করে। ভাগবত মহাপুরাণে আরেক জায়গায় খুব নিন্দা করছিলেন। এই দেবর্ষি নারদেরই ভাই রাজা দক্ষ, দক্ষে 10,000 পুত্র সাধু হয়ে গেল। দেবর্ষি নারদ সবাইকে সাধু বানিয়ে দিলেন। দেবর্ষি নারদের কাছে সবাই এসে বসতো, আর সবাইকে হরি কথা, ভাগবত কথা, ভক্তি কথা, ভগবত নাম শুনিয়ে শুনিয়ে, শ্রীমন নারায়ণ নারায়ণ শুনিয়ে 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 সবাইকে সাধু বানিয়ে দিয়েছে। যেই না সবাইকে সাধু বানিয়ে দিয়েছে, তো সবাই নাম গাইছে। देवर्षि नारद बिनार छंकड़ी गायछन, तुम्हारी द्वार पर आकर प्रभु, तुम्हारी द्वारे एसे आमी बुझलाम आमार ठिकाना आसले कोनटा। देवर्षि नारदेर मुखनिसृत এই ভজন তারা দুটো হাত উপরে তুলে শুনছেন। শুনতেই শুনতে শুনতে শুনতে
দক্ষ প্রজাপতির 10,000 পুত্র প্রতিদিন সৎসঙ্গ করে, প্রতিদিন হরিকথা শ্রবণ করতে আসে। আস্তে 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 তারা এমন তন্ময় হয়ে গিয়েছেন, দুটো হাত উপরে তুলে চলুন আমরাও একটু সৎসঙ্গে ভাগ নিই। দুটো হাত উপরে তুলে জয় জয় শ্রী রাধে শ্যাম। तुम्हारे द्वार पर आकर प्रभु हमने ये ठाना है, तुम्हारे द्वार पर आकर प्रभु हमने ये थामा है, यह सबका ठिकाना है, यह सबका ठिकाना है। तुम्हारे द्वार पर आकर प्रभु हमने ये थामा है, तुम्हारे द्वार पर आकर प्रभु हमने ये थामा है, यह सबका ठिकाना है, यह सबका ठिकाना है, यह सबका ठिकाना है, यह सबका ठिकाना है। এই আমাদের ঠিকানা আসলে কোনটা গো? প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা হয়, এই তোমার অ্যাড্রেসটা কোথায়, তোমার বাড়ি কোথায়? আইডেন্টি কার্ডেও বাড়ি অ্যাড্রেস লেখা থাকে। এই শোনো না, সবার ঠিকানা আছে, সবাই আমরা ঠিকানা জানি, কিন্তু আসল ঠিকানা কোনটা এটা জানতে জানতে সেই ঠিকানায় পৌঁছনোই হয়ে ওঠে না। বলো না গো রাধে রাধে। কেউ হয়তো সেই ঠিকানা জেনে গেল গুরুদেবের কৃপায়, বৈষ্ণবের কৃপায়, কোনো সাধু সঙ্গে, ভাগবত কথায়, হরি কথায়, কোনো সৎসঙ্গে, কোনো প্রেমের দরবারে এসে ওই ঠিকানা জানতে পারলো, কিন্তু সেই ঠিকানায় যেতে যেতে সে আর পৌঁছতে পারলো না। কেন জানো? বলে এক মুহূর্তে সেই ঠিকানায় পৌঁছানো যায় যদি মন সেই ঠিকানায় যাওয়ার জন্য একবার পাগল হয়ে গেল। কি গো, কত পাগল দেখেছ, কিন্তু এমন পাগল খুব কম দেখেছ যে পাগল বৃন্দাবনে যাওয়ার জন্য পাগল হয়ে গেল। বলো না গো রাধে রাধে। এই সংসারের পাগল দেখেছ? স্ত্রী অত্যাচার করে, স্বামী পাগল হয়ে গেল, আমি দেখেছি। ছেলে মেয়ে অত্যাচার করে, বাবা মা পাগল হয়ে গেল, আমি দেখেছি। টাকার অভাবে বেচারা পাগল হয়ে গেল, টেনশনে টেনশন, ওনার লস হলো, উনি পাগল হয়ে গেল। কেউ আঘাত করলো ওনাকে, প্রেমের আঘাতে, মিথ্যা প্রেমের আঘাতে উনি পাগল হয়ে গেল। কত পাগল দেখেছি, অভাবে পাগল হয়ে গেল। কিন্তু এমন পাগল যদি একবার দেখে থেকো, তবে তার চরণটাকে জড়িয়ে ধরে বলো, আমাকে অমন পাগল বানিয়ে দাও। কেমন পাগল গো? বলে বৃন্দাবনে যাবার জন্য পাগল, বৃন্দাবন চন্দ্রকে পাবার জন্য পাগল। বৃন্দাবন চন্দ্র যে স্থানে আছে, বৃন্দাবনেশ্বরী রাধারানী যেখানে আছে, সেই ঠিকানা যে আমার ঠিকানা, তার দাসীর ঠিকানা। বৃন্দাবনে তার যে দাসীর ঠিকানা, ওই দাসীর ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য গুরুমঞ্জুরি যে কৃপা করে বললেন, এসো তোমার ঠিকানা ওটা বৃন্দাবন। বলো না গো, দুটো হাত উপরে তুলে চলো আবার মিলে গাই। আসল ঠিকানা, আসল ঠিকানা কোনটা? চলো बोलो ना जगत के तुम हो राजा, प्रजा हम सब तुम्हारे हैं। जगत के तुम हो राजा, प्रजा
जय जय श्री राधे श्याम। সাধু সঙ্গ করেছেন, 10,000 পুত্র সাধু হয়ে গেল। দেবর্ষি নারদ সবাইকে পাগল বানিয়ে দিল, ঘর থেকে দূরে পালিয়ে চলে গেল। দক্ষ প্রজাপতি মনে মনে ভাবছিলেন সবাইকে বিয়ে থা দেব, নাতিপুতির মুখ দেখব। আর দেবর্ষি নারদ আমারই ভাই। নারদ কি করল? সবাইকে সাধু বানিয়ে দিল। নারদকে একবার দেখতে পেয়ে সামনে খুব গালিগালাজ করতে শুরু করলো। ভাই নারদ, তুই আমার এত বড় সর্বনাশ করলি, আর কারুর সর্বনাশ করতে পারলি না, এই নিজের ভাইয়ের সর্বনাশটা করলি রে। হ্যাঁ, আমার 10,000 পুত্রকে তুই সাধু বানিয়ে দিলি, এরা সবাই সন্ন্যাসী হয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ছি 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 ছি, তোকে আমি অভিশাপ দিলাম, তুই এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবি না। দেবর্ষি নারদ অভিশাপ পেয়ে ধেই ধেই করে নাচতে শুরু করলো। বলো না গো রাধে রাধে। দেবর্ষি নারদ নাচে গায়। এ দেবর্ষি নারদ, তোমাকে অভিশাপ দিলাম, তুমি নেচে বেড়াচ্ছ। নারদ বলছেন, দাদা তুমি তো আসলে অভিশাপ দিলে না, দিলে আশীর্বাদ। বলে কেন? বলে আমার না খুব ভয় ছিল, আমি না যেই জায়গায় যাই সেই জায়গায় যদি আমাকে মায়া স্পর্শ করে, তাই তুমি আশীর্বাদ দিলে এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারবে না। ভালোই হলো, আমি যেই জায়গায় যাব সেই জায়গায় বেশিক্ষণ থাকবো না, আর ঠিক সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসবো, কারণ মায়া যদি আমাকে স্পর্শ করে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। দাদা কত বড় উপকার করলে দাদা। দাদা গো, আমার যে কি সর্বনাশ হয়ে যেত, মায়ায় আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, দেবর্ষি নারদের জীবনীতেও আছে, দেবর্ষি নারদ বিবাহ করতে হয়েছিল তাকে একবার। হ্যাঁ, শুধু মায়ায় পড়ে গিয়ে। নারদ বলছেন, বড় উপকার করলে গো দাদা। বলো না গো রাধে রাধে। তো যেখানে দেবর্ষি নারদের কৃপায় সবাই সাধু হয়ে গেল, দক্ষ প্রজাপতির বলবার কথা ছিল, দাদা আমি যেটা করতে পারিনি তুমি সেটা করে দেখিয়েছ, আমার সব ছেলেদের সাধু সৎপুরুষ মহাপুরুষ বানিয়েছ। 10,000 ছেলে সবাই সাধু হলো। আহা, কি ভাগ্য আমার, আমার পুত্রগণ সাধু হয়েছে। এ কার উপকার, কার কল্যাণ, কার মঙ্গল? সর্বোপরি আপনার মঙ্গল, আগে পিতার মঙ্গল। সবাই বলবে দেখ দেখ অমুক ছেলের, অমুক ছেলে, কার ছেলে? অমুকের ছেলে। অমুকের ছেলে সাধু হয়ে গিয়ে মহান কার্যকর্মে লেগেছেন, সমাজের সেবা করছেন, দেশের সেবা করছেন, রাষ্ট্রের সেবা করছেন। উনি খুব বড় সন্ত মহাপুরুষ হয়ে গিয়েছেন। কার ছেলে গো? অমুকের ছেলে। বাহ, এ তো গেল লৌকিক পরিচয়ের কথা। আরেকটা পরিচয় আছে, সেটা কি জানেন? হ্যাঁ, বংশের 7 কুলকে উদ্ধার করে দেবে। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, বন্ধুকুল। কোনো বংশে যদি একটা বৈষ্ণব সন্তান জন্মে তবে 7 কুলকে উদ্ধার করে। পিতৃকুলকে উদ্ধার করে, আগত পিতৃকুল, বিগত পিতৃকুল, মানে আসবে যে সেই কুলকে উদ্ধার করবে। হ্যাঁ, বিগত পিতৃকুল, পিতা, তার পিতা, তার পিতা, তাদেরকে উদ্ধার করবে। এ গেল পিতৃকুল। মাতৃকুল, মায়ের কুলেও উদ্ধার করবে। তারপর আবার কি জানো, শুনলে অবাক হয়ে যাবেন, শ্বশুরকুলকে উদ্ধার করে। যদি এমন জামাতা পান, কোন বৈষ্ণব জামাতা, যদি এমন কোন ভক্তিমতী স্ত্রীকে আপনি লাভ করতে পারেন যিনি বৈষ্ণব, তবে আপনার বংশকে উদ্ধার করে দিতে পারে। বলো না গো রাধে রাধে। শ্বশুরকুলকে উদ্ধার করে। এবার তো চমকে যাওয়ার কথা, এ তো স্বাভাবিক, কিন্তু বন্ধুকুলকে উদ্ধার করে। বলে একজন বৈষ্ণবের সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করো তবে তোমার কুলকে উদ্ধার করে দেবে সেই বৈষ্ণবের স্পর্শে। বলো না গো রাধে রাধে। আহা, এত বড় উপকারের কথা কিন্তু কে শুনবে গো? আজকাল এটা শোনার মানুষ নাই। তবে বৈষ্ণব হয়েছে এটা নিন্দার বিষয়, প্রশংসার বিষয় তো মানুষ জানেই না।
বলে প্রশংসা করতাম একটু বড় ঠড়ো হলে, তারপর প্রশংসা করতাম, এখনই সময় হয়েছে নাকি? সবে মাত্র বিয়ে থা করেছে, সবে মাত্র 40-50 বছর বয়স, এখন আনন্দ করবে, ফুর্তি করবে, হানিমুনেও গেল না, বৃন্দাবনে চলে গেল। দেখো তো দেখো তো, এ কি কোনো কাজের কথা? কত নিন্দার বিষয় মানুষ বলে। হ্যাঁ, আরে ওর বয়স কত? বলে প্রায় 60-70 বছর বয়স হয়েছে। বলে এখন তো ফুর্তি করবে, আনন্দ করবে, সবকিছু একে খেতে দাও, আনন্দ করুক। এখনই কি, মরার আগে 2 দিন হরির নাম করলে একটু গীতা পাঠ ওর কানে কানে শুনিয়ে দিও, বাস ধর্ম হয়ে যাবে। বলো না গো, মরার আগে একবার শুনিয়ে দেবে। এই হলো সনাতন ধর্মের অব্যবস্থা। মরার আগে একটু হরির নাম শুনিয়ে দাও, গীতা পাঠ শুনিয়ে দাও। সারা জীবন গীতা পাঠ করলো না, শুনলো না কখনো কোনোদিন, কিন্তু মরার আগে একটু গীতা পাঠটা শুনলে ভালো হতো। কোনোদিন ভালো হবে না, একদম সত্য কথা বলছি, কোনোদিন ভালো হয়? বেশ, তো প্রহ্লাদ মহারাজ কি করলেন? সবাইকে ভগবত ভক্তির কথা শোনাচ্ছেন, সবাই সাধু হয়ে গিয়েছেন। এইবার সান্ডমার্গ গুরুদেব বললেন, দেখো এই ছেলেকে তো এখানে রাখা যাবে না, এ মহা অশান্তি সৃষ্টি করেছে, চলো একে নিয়ে হিরণ্যকশিপুরের কাছে পৌঁছে দিই। হিরণ্যকশিপুরের কাছে গিয়ে বললেন, মহারাজ জি এই যে আপনার ছেলেটি। মহারাজ জি এই যে আপনার ছেলেটি, নিন আপনার ছেলে। প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করলেন হিরণ্যকশিপুর, পুত্র কি শিখলে? এই যে এতদিন গুরুগৃহে থাকলে কি শিখলে? পিতা, নূতন করে এই গুরুগৃহে থেকে কিছু শিখি নাই, পূর্বে যা শিখেছিলাম সেটাকে শেষ করে দেওয়ার একটা ব্যবস্থা চলছিল। মানে? বলে পূর্ব থেকে কি শিখেছিলে? শিখেছিলাম হরির নাম সত্য, হরি সত্য, ভগবত নাম সত্য, তাছাড়া সব মিথ্যা। এটা আমি শিখেছিলাম। কবে শিখেছিলে? আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনই আমি এইসব শিখেছি। এই হরির নাম তুই করছিস, হরির প্রশংসা তুই করছিস, যে আমার শত্রু। যে পুত্র পিতার সামনে শত্রুর প্রশংসা করে সে পিতৃদ্রোহী হয় কিনা? না পিতা, আমি পিতৃদ্রোহী না। পিতা যদি কখনো কোনো সময় হরিদ্রোহী হয়, ধর্মদ্রোহী হয়, ধর্মদ্বেষী হয়, তবে সেই পিতার অন্যায় কর্ম কি, পাপ কর্ম কি, তার বক্তব্য কি, ভুল সিদ্ধান্ত যে এটাকে খণ্ডন করা পুত্রের কর্তব্য। বলো না গো রাধে রাধে। পিতা যদি কখনো কোনো সময় ধর্মের বিরুদ্ধাচরণ করে, তখন পুত্র যদি ধর্মপ্রাণ